আমাদের দেহ যাবে কবরে, আর আমাদের ভিতরে রূহটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরে অন্ধকার ঘরে 50,000 বছর থাকা লাগবে। তবে তাদের 50,000 বছর থাকা লাগবে না যারা কবরে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? মাত্র 3টা প্রশ্নের উত্তর দিলেই তার দেহ থাকবে কবরে, আর এই দেহের ভিতরের পাখিটা, যেটাই হলো আসল কি পাখি। পাখি মন তৈরি খাঁচার আছে, খাঁচা দে তোর কাঁচা বসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ইল্লিন নামক জান্নাতের বাগানে কি আমরা যেতে চাই না কবরে থাকবেন? কবরে থাকবেন। থাকার ভিতর কোনো বন্দোবস্ত কবরে নাই। সেজন্য যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, আমার আগে হাফেজ লুৎফর রহমান সাহেব, তারপরে যে সেলিম জাহাঙ্গীর সাহেব যে আলোচনাগুলো করলো, আমি ঘরে ভেতরে শুনলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ঠিক না? প্রত্যেকটি কথা পেছনে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ওয়াজ করেছে। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আলোচনা করব, নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তার মধ্যে আসর নামে একটা নামাজও আছে। আছে না? আমি যে সূরার উপর আজকে তাফসীর করব, সূরাটার নাম কি? আসর। খুব ছোট্ট সূরা, লম্বা চড়া আলোচনা হবে না। যেটুকু আলোচনা হবে আপনাদের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। অল্প আলোচনা যদি মনোযোগ থাকে তাহলে সেইটা আমাদের জন্য যথেষ্ট হবে। দরকার ঠিক কিনা? আর ঘন্টার পর ঘন্টা আলোচনা, মনোযোগ নাই, তাহলে লাস্টে চিন্তা করবে যে সিরাজ সরকার সাহেব তো আমাদেরকে তামারকের দাওয়াত দিছে। কি তামারক? তামারক তো বোনাস। আচ্ছা, বসলো যে হাফেজ সাহেব উঠে গেছে। আচ্ছা, খুব খেয়াল করবেন, আল্লাহ যেখানে ইবাদতের কথা কইছেন সেখানে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই সূরা আসরের মধ্যে কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ বলার দরকার ছিল, মানে ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতর। কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কারণ কি? এই কারণটা আজকে রজব চাঁদে আমাদের জানা দরকার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা কথা বলা হয়েছে। যেরকম কয়টা? এই 4টি কাজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। আদর করে মানুষ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া।
আল্লাহ যত সৃষ্টি আছে কোন সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলে নাই। যেমন মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে সুন্দর অবয়বে, এইটাকে বলা হয়েছে অবয়ব, চেহারা। সবচাইতে সুন্দর চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো এই মানুষের মধ্যে কয় দল আছে? মানুষ না না না, সে দল না রে। একটা হলো পুরুষ আর একটা কি মহিলা, মহিলা নারী। একটা হলো পুরুষ, একটা হলো নারী। এই আপনি নারী এবং পুরুষ কি দেখে চিনবেন? মুখ দেখা না, এই জন্য মুখ ঢাকা কি খালি করোনা এসে দেখে মুখ ঢাকতেছেন। আমার 35 বছর ওয়াজ দিয়েছে, কাম হয়নি। মেয়েদেরকে বারবার বলছি মুখ ঢাকা রাস্তায় চলো। 35 বছরের ওয়াজ দিয়েছে, কাম হয়নি। এই করোনা এসে সেই কাম হয়েছে। আগে রাস্তাঘাটে দেখি পুরুষ মানুষ তো মুখ বার করে বেড়ায়, কিন্তু মেয়ে মানুষের একটারও মুখ বার করে। এখানে আল্লাহ বলতেছেন যে 4টি কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। ধরে করে 1 নম্বর কি? আমার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা ঈমান না বেঈমান? ঈমান কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র খালি হাতে ফিরে না কার কাছে? তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না। কিন্তু বাংলাদেশে কি কয়? দয়াল বাবা। দয়াল আল্লাহ বাদ দিয়ে তারা দয়াল বাবা কয়। এরা যত ভালো আমল করুক একটাও কবুল হবে না। কারণ আল্লাহ যে 4টি কাজ কথা বলেছেন তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। ধরে বলেন ঠিক কিনা? আচ্ছা, ঈমান যদি না থাকে আপনার কোন ইবাদতের দাম আছে? তাহলে 1 নম্বর কি? আপনি মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন, আমি নিজের চোখে দেখছি মসজিদের মধ্যে ঢুকতেছে আর মুখত আছে মাস্ক। মুখত কি? মুখত মাস্ক দিয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনারা বলেন তো মুখত মাস্ক দিয়া এই দোয়া যারা করতেছে তার কি ঈমান আছে? কেন নাই? কারণ আপনি যে দোয়াটা করতেছেন, শোনেন, আপনি যে দোয়াটা করতেছেন লিমা তাকুলু মালা আফআলুন, তোমার কথার সাথে আমলের মিল নাই, তাহলে তুমি ডাইরেক্ট মুনাফিক। ধরে কোন কি মুনাফিক? ডাইরেক্ট, টাটকা না, ডাইরেক্ট। আপনারা বলেন তো সেই ঘরের মধ্যে আপনারা ঢুকতেছেন, এই ঘর কার? সেই ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে যারা মসজিদের মধ্যে ঢুকবে তাদের কলিজার মধ্যে করোনার ভয় রাখা চলবে? তাহলে আল্লাহ রাসূলের হাদিস হলো জমে জমে কাতারবদ্ধ হও। আর করোনা বলতেছে 1.5 ফুট ফাঁক করো। আপনারা বলেন তো মানুষ যারা 1.5 ফুট পর পর দাঁড়ায় এরা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? তাহলে যেই কলিজার মধ্যে আল্লাহর ভয় বাদ দেয় করোনার ভয় ঢোকে, সেই কলিজায় কোনদিন ঈমান থাকে? সরকার কথা আপনাদের বলা শূন্যস্থান পুরো করা বলতেন না। শূন্যস্থান একটা শব্দ আছে, মাঝখানে একটা ড্যাশ দিচ্ছে। ড্যাশ
ওই মাঝখানে কি বসবে এটা আপনাদেরও পুরো করা লাগবে। মাঝে মধ্যে আমি খানা যাবো, পরকার কথা আপনারা করবেন, তাহলে ওয়াজ পানির মতন বুঝতে সুবিধা হবে। তাহলে যে কলিজার মধ্যে করোনার ভয় থাকে, সেই কলিজার মধ্যে ঈমান থাকে। শুধু করোনা নয়, বহু ভয়। আওয়াজ করতে আসতে আমার বউ কয় কোথায় যাবে, আমি কই তাড়াশে যাবো, দেখে শোনা আওয়াজ করবে, দেখে শোনা আওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো, বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা। এগুলা যদি পুলিশ র্যাব থাকে তাহলে আপনি তেল তেল আওয়াজ করবেন, যেন ধরবার না পারে। আমি সঙ্গে সঙ্গে বইয়ের কপালে চুমো দিয়ে বললাম, বিবি তুমি পুলিশ ধরো, র্যাব ধরার চিন্তা করো, কিন্তু যারা মুসলমান হবে তারা পুলিশ র্যাব ধরার চিন্তা করবে না, তারা প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তা করবে। গরিবন কি ধরা? এর আগে আমাকে কয়েকবার পুলিশ ধরছে, আমার কিন্তু পুলিশ ছাড়ছে, কিন্তু আজরাইল তো আমাকে একবারও ধরেনি। আচ্ছা, যেদিন ধরবার আসবে আপনাদের কি মনে হয় ছাড়বে? ছাড়বে? পুলিশ এদিক দিয়ে ধরবার আসতেছে, যদি সুযোগ পাই এদিক দিয়ে পলানোর কিন্তু রাস্তা আছে, যেরকম ঠিক করা যায়। অনেকবার পুলিশ ধরবার আইছিল, আচ্ছা পাইনি, কিন্তু আজরাইল ধরবার এসে কেন মাইকেল সামনে ঠিক আছে তো, আজরাইল ধরতে আসলে কোন দিক দিয়ে পলাবেন, এ কথা হয় না, কোন দিক দিয়ে পলানোর কোন রাস্তা আছে? পলার কোন রাস্তা যদি না থাকে তাহলে আমাদের ঈমানটা ঠিক রাখার দরকার আছে না নাই? এই জন্য 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। মাইক ভালো ছিল, মাইক হলো ভাই কোথায়? এই চিউ করতেছে, কথা বলো না, এতক্ষণ পর্যন্ত ভালো ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই চিউটা বন্ধ হলে ইনশাল্লাহ ঠিক হবে। আপনারা শুনতে পাচ্ছেন না ঠিক মতো? পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ঠিক মতো শুনবার পাইলে জোরে লাগে না, সবার কানে না কথা ঠিক মতো পুষলি হবে ইনশাল্লাহ। কারণ আজকে বিষয় ভিত্তিক সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। তাহলে ঈমান যদি ঠিক না থাকে পরের 3টা ঠিক থাকা লাভ নাই, আর যদি পরের 3টা ঠিক না থাকে, ঈমান যদি ঠিক থাকে, শুধু ঈমানের কারণে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছিলেন, চাচা সারা জীবন তো রোজা করছেন, কিন্তু তো মরার আগে একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার হাত ধরে জান্নাত ধরে পৌঁছে দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এখন আমাদের ঈমানটা ঠিক আছে কিনা? আপনি যখন তারাশের কেন্দ্রীয় মসজিদে, তারাশের কেন্দ্রীয় মসজিদ নাই, সেই মসজিদে জোহরে নামাজ পড়বার যাচ্ছেন, পায়ে আছে 1000 টাকার জুতে। আপনি নিজের বিবেককে বলেন তো, জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে ঢুকতেছে, জুতা কেন? তখন ফিস করে চোরেরও ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় এক কলিজার মধ্যে যদি রয়, সেই দেহের মধ্যে ঈমান থাকার কথা নয়। শুধু ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 1 নম্বর তাহলে কি? ঈমান। জোরে বলেন 1 নম্বর কি? এখন সেই ঈমানটা আমাদের ঠিক রাখার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান,
খুব খেয়াল করবেন। ইকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদিক বিল জানান, 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। সূরা আসরের মধ্যে কি বলা হচ্ছে? ইল্লাল্লাযিনা আমানু, এরপরই বলা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আমার বিয়ের বয়স হলো 91 সালে করছি। কয় সালে? এখন কত চলতেছে? 22। তার মানে 31 বছর। 31 বছর আগে বিয়ে করছি। আমি কিন্তু বিয়ার সময় কবুল আলহামদুলিল্লাহ বলে বউকে হাতত তুলে নিছি। আমার বউ কবুল আলহামদুলিল্লাহ বলে আমার বুকের মধ্যে আসছে। এরপরে আমরা 31 বছরে একটা বারো কবুল বলিনি। ওই এক কবুল বলাতে কত বছর যাচ্ছে? কোনদিন আমার বউ হাত হলো না। বিয়ের সময় কবুল কবুল করে আপনাকে স্বীকার করলাম, আপনি আমাকে স্বীকার করলেন। এই কবুল ঠিক আছে, ঢালাই করা দরকার। মাঝে মাঝে একটু কি করা দরকার? ঢালাই করা দরকার। তখন আমার বউকে আমি বলি, শোনো, আর কবুল কবুল ঢালাই করার দরকার নেই। আমি যে কথা বলি সেই কথা মতো তুমি চলো, আর বউ যা চাই আমি তাই দিলাম। আমাদের সংসার মরা পর্যন্ত ঠিক থাকবে। এক কবুলে ধরে বলা ঠিক কিনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে কবুল করে নাও। আজরে বলেন কি করে নাও? কবুল করার পরে যেগুলো নিয়ম কানুন আছে সে নিয়ম কানুনের জন্য আল্লাহর কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কিন্তু সকলেই বলা লাগবে। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আল কোরআনের আলো এই জায়গা ভুল করছে। হ্যাঁ, ঘরে ঘরে না বলে বলা লাগবে সব জায়গায়। আজকে আমার মতো লোক, শোনেন, আমার মতো লোক যদি বলে ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়াবো, তখন সাইড থেকে একজন কয় নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, হুজুর খবরদার, আপনি ভালো মানুষে খারাপ লাগার যাবেন না। মানে আমাদের বাংলাদেশের লোকের ধারণা ইউনিয়ন পরিষদ খারাপ। আসলে ইউনিয়ন পরিষদ খারাপ না রে পাগল, ওই জায়গায় যে মানুষগুলো যায় তারাই বেশিরভাগ খারাপ। আপনি ভালো মানুষকে খারাপ জায়গায় পাঠিয়ে দেন, ওই খারাপ জায়গা ভালো হয়ে যাবে। একটা লোক যদি অন্ধকারে সারা রাত দোয়া করে, আল্লাহ অন্ধকার ভালো লাগে না, আলো করে দাও, আলো করে দাও, আলো করে দাও, যতক্ষণ দোয়া করুক অন্ধকারে কাম হচ্ছে না। হঠাৎ এক ব্যক্তি হেদায়েত বলেছে, সাথে সাথে অন্ধকার তারা না দোয়া করা লাগেনি, এমনি অন্ধকার চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের নাম কি হলো? হেজাক। জোরে বলেন নাম কি? এই জন্য এটা কোনো এক ঘরের মধ্যে খালি জ্বালালে হবে, এটা সব জায়গায়। তার স্লোগানটা একটু সাইড মতো দেওয়া লাগবে। আমার এলাকার 2 মেয়ে মানুষ এর সাথে জোরে ঘুরাঘুরি করে। আমার এলাকার 2 মেয়ে ঝগড়া লাগলে উত্তর পাড়া ঝগড়া করতে যে দক্ষিণ পাড়া থেকে শোনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ে মানুষের গলার সাউন্ড শোনা যায় আছে? জায়েজ নাই। ভারতে একটা মেয়ে মানুষ, একটা মেয়ে নাম হলো মুস্কান। কয়েক শত হিন্দু যুবক ওই মেয়ে মানুষকে ঘিরে ধরে বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখেননি? আর একটা মেয়ে খেলে আল্লাহু আকবার বলছে, সব জয় শ্রীরাম ভয়ে দৌড় মারছে। কি মনে করতেছে এতগুলো মরদ মানুষ রে? কোরআনের পক্ষে একটা স্লোগান, তাও ম্যান 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 করে। হ্যাঁ, ইমানের পরিচয়টা আসতেছে নেক আমল করতে হবে। আমরা বাংলার মুসলমান নেক আমল করতে চাই, কিন্তু নেক আমল করার পরিবেশ আপনার বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে, 100 গজ।
আপনি জোহর নামাজ পড়ার জন্য মসজিদে উযু করে রওনা দিচ্ছেন, রাস্তার মধ্যে দুইটা বেপরদা মেয়ে মানুষ খালি ঘুরঘুর করতেছে, আপনার দেখে নড়েই না। আপনি যে রাস্তা দিয়ে আসতেছেন সে রাস্তা দেখে ওরা ঘুরতেছে ব্রয়লার মুরগির মতন। কি মুরগির মতন? ওটি করে দেখবেন ব্রয়লার মুরগি আর দেশি মুরগি কম বেশি আছে না নাই? দেশি মুরগি আপনার দেখা মাত্র কিন্তু দৌড় মারবে না। আপনি তাকায় দেখেন ওরা আঁতরা পাঁতরা সব ঢাকা। আপনারা বলেন তো দেশি মুরগির আঁতরা পাঁতরা বের হয়ে থাকে? সব ফৌরে দিয়ে ঢাকা। এই জন্য দেশি মুরগি খাতে স্বাদ লাগে। এক জায়গায় বললাম ভাই কি মুরগি? কয় পাকিস্তানি। আমি বললাম তুমি রাজাকার নাকি? রাজাকার কেন? তুমি যদি মুক্তিযোদ্ধা হও তাহলে পাকিস্তানি মুরগি কিনতে দেশির দাম বেশি। আরে দেশির দাম বেশি, শোনেন দেশি মুরগির দাম বেশি হওয়ার কারণ হলো দেশি মুরগি পর্দার ভিতরে থাকে, আর ব্রয়লার মুরগি সব দাঁড়ি করে খালি সব দেখা যায়। তোর কথা ঠিক। তো ব্রয়লার মুরগির মতন দুইটা বেপরদা নারী আপনার দুই চোখে পড়ছে। মশা পড়লে পোকা পড়লে চোখ থেকে তোলা যাবে, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তাহলে কিন্তু চোখে থাকে না, এইটা অন্তরের মধ্যে মেমোরি হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি না? এখন সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ওয়ামিলুস সলিহা, সবচাইতে নেক আমলের নাম হলো নামাজ। ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম যে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পশ্চিম কালেও নামাজ তোর হবে না। কি ওর বলতেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পশ্চিম কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাছুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন নেক আমল আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া জরানা। ওয়ামিলুস সলিহা, নেক আমল নামাজ আজও ধরতে পারলা না। তাহলে ওয়ামিলুস সলিহা শব্দের অর্থ কি? কি? সুন্দর আমল, নেক আমল। তাহলে নেক আমল, ভালো আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? তাহলে ভালো পরিবেশ যদি করতে চাই, আল্লাহর কোরআনের আইন হলো ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুনেন, এই যে আমার মা বোনেরা যে দুই দিকে বসে গেছে, এত বেশি মা বোনেরা হয়েছে। আমার লুৎফর রহমান ভাই, তারপরে আমার এই যে সেলিম জাহাঙ্গীর, এরা মা বোনের একটা আওয়াজও করেনি। জোরে কোন কথা ঠিক করছে করেনি। আমি তো সুন্দর শুনে যাচ্ছি। হ্যাঁ, কি ভালো? নামাজ পড়েন নেই, মাগরিব পড়েন নেই না, একমাত্র মাগরিবের এশার নামাজ যারা পড়েনি তারকেও নামাজের কথা ভালো লাগবে না। ধরে কথা ঠিক কিনা? আপনি কি জানেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। এরকম 1 কোটি ওয়াজ শোনা আপনার লাভ হবে না যদি একত্র নামাজ বাদ পড়ে। ধরে কথা ঠিক কিনা? আমি সেই নামাজের কথা বলতেছি ভাই। যা কি ওয়াজ শুনবেন? আমি এই মুহূর্তে বলতেছি, যার আগে যে সমস্ত বক্তারা ওয়াজ করছে এরা ভালো ওয়াজ করছে, আমি তো বলি নাই খারাপ ওয়াজ করছে, কিন্তু আমার মা বোনদের কোনো ওয়াজ করে নাই। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই যে ছেলেপেলেরা খারাপ হয়ে আছে, দৌড়াদৌড়ি করতেছে, কেউ বসতেছে কেউ বসতেছে না, এটা কিন্তু বাবার দোষ না। না, বাবার দোষ না। কারণ ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে, ইয়াকুব নবী, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, তার মধ্যে 2টা ভালো আর 10টা খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম,
আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন হলো? তখন আল্লাহ বলতেছি, তোমার 2 সন্তান ভালো, এই 2 সন্তানের মা ভালো, আর তোমার 10 সন্তান খারাপ, এই 10 সন্তানের মা খারাপ। সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ঠিক কিনা? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সেই মা সম্পর্কে আমার মায়েদের সম্পর্কে আল্লাহ কোরআনে আমল করেছেন। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো। জয়গান কোথায় থাকো? তোমরা ঘরের বাহির হয়ে না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোন পারমিশন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি। জোরে বলেন নাম কি? জান্নাতুল বাকি যখন জিয়ারত করে, এমন সময় মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনার যদি ফাতেমার কবর আমাদেরকে বলে দেন, আমরা মা ফাতেমার কবরটা জিয়ারত করে নিজের জীবন ধন্য করতে চাই। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা বললেন খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। এই জোহরা মানে কি এটা ঠিক মতো বুঝাই দিলেই আমাদের প্রত্যেকটা মায়েরা ভালো হবে, বোনেরা ভালো হবে, আমরা অটোমেটিক ভালো হয়ে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন আমাদের মতন হাজার হুজুর থাকা লাভ নাই, এক পরিমণি বাংলাদেশ ধ্বংস করে দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? এক পরিমণি, এক পরিমণি। হুজুর খাওয়া আছে নাকি? এমনি আল্লাহ কয়নি রে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতরে এমনি কইছে। আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর আমার 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হলে মৃত্যুর পরের খবর কি? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলতেছে, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর তুমি, 2 নম্বর কে হলে ভালো হয়? নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, তাহলে 2 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাওয়া কোন নারী হলে ভালো হয়? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নারীদের মধ্যে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা আল্লাহ তোমার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, রোকেয়া, কুলসুম, আর একটা হলো ফাতেমা। তুমি জয়নাব, কুলসুম আর রোকেয়ার কথা বাদ দিয়ে তুমি ফাতেমার কথা কও কেন? খাদিজা বললেন, হুজুর আপনি বাপ তো, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি।
কোন সময় সুবহানাল্লাহ বলা লাগবে না, ঝাঁকি মারা লাগবেন, আপন ইচ্ছাই করবেন। আল্লাহ রাসূলকে বলতেছেন নবী না, আপনি নবী, আপনি বোঝেন না, এই কথা বলেননি, বলেছে আপনি বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে কেন 2 নম্বর জান্নাতের কথা বলতেছি, এটা আমি বুঝি বলি তো আল্লাহর কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যতই চান আপনার ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত দিবে না, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে গিয়া নবীর মুখে হাত দেওয়া, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বলতেছেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজা টস করে বসে গেছে। আল্লাহ রাসূল হলে বসে রাখেন, বলে হুজুর পাল্টা দেন, আমারটা ফাতেমা দেন, ফাতেমাটা আমাকে দেন। ফাতেমা হবে জান্নাতি নারীদের 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি শুধু ঘোষণা করতেছি, দেওয়ার মালিককে আল্লাহ, তাকে যেটা দেওয়া লাগবে তাকে সেইটাই দিছে। তোমার 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা ধরে বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনি জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। মায়েরা আপনারা একটু ভালো করে শোনেন, মা খাদিজা নবীর হাত খস করে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। মেয়েদের জেদ কম না বেশি? কারণ খাদিজা যার হাত ধরছে ওটা যে আল্লাহর নবী মনে করে ধরে নাই, স্বামী হিসাবে ধরছে। জোরে কান কথা ঠিক না? কারণ আমাদের নবী এমন একজন নবী ছিলেন, তিনি সব দিক দিয়ে 1 নম্বর, গরিবের দিক দিয়ে 1 নম্বর, ধনীর দিক দিয়ে 1 নম্বর, সুন্দরের দিক দিয়ে 1 নম্বর, নেতার দিক দিয়ে 1 নম্বর, পিটন খাওয়াতেও 1 নম্বর, পিটন দেওয়াতেও 1 নম্বর। জোরে কান কথা ঠিক না? এই জন্য আল্লাহ কইছে, সাধারণ কোন চামচাকে তোরা নেতা না বানায়া নবীকে তোদের বিশ্ব নেতার আসন দিয়ে সেই নবীর আদর্শ মোতাবেক চলতে হবে যদি তোমরা সফলতা চাও। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাই তাহলে নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে না? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া হবে, যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবো না? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতার চরিত্র ফুলের চাইতেও পাওয়া লাগবে, কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ বলেছেন, ওরা ফানা লাকা যিকরাক, মানে সবার উপরে আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী। তাহলে একটা ফুলের সাথে তুলনা দেওয়া যাবে? তাই আমি যে বল বিশ্ব নেতার চরিত্র আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নেতার চরিত্র ইমানের পরেই হলো নেক আমল। আমি সেই নেক আমলটা আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন নারীদের নেক আমল কি? নারীরা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, কি আজকে আমরা ভালো হচ্ছি? হ্যাঁ, আমরা ভালো হচ্ছি কইনি, তা আগে কথা না, কে না বলো নামান এক জায়গা না তো। যারা কোরআনের মাহফিলে বসে আছে তারা যে ভালো মায়ের সন্তান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি কি খবর চাচ্ছেন? আপনি সাধারণ জায়গায় বসে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আমার বান্দা বান্দির দ্বারা যদি কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে নেবে, আমি আল্লাহ তাকে নিজে করাই। এই জায়গায় বসে আছেন, এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে সাধারণ কোনো মানুষ বসতে পারে না, কেবলমাত্র ভালো মায়ের সন্তানেরা বসতে পারে।
হলে যারা দাঁড়ায় আছে তোমরাও, কারণ বসার জায়গা নাই। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, আর এই পরিবেশটা সুন্দর করতে গেলে যে কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। নারীরাও চলবে, পুরুষেরাও চলবে। চলার কথা কোরআনে আছে না নাই? আপনারা বলেন তো, এই পৃথিবীর, এইদিকে তাকান, এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কে? এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কিন্তু ছিলেন হযরত ওমর, যিনি সরাসরি নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন। এখন যত বরকারি মাস্তান হোক, সরাসরি খুব কম করে, ঠিক কিনা কন? কিন্তু হযরত ওমর সরাসরি কাক মারবি? আল্লাহর নবী। সেই মানুষটা এক নম্বর ভালো মানুষ হয়ে গেছে। এটা কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, এটা হলো কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। তাহলে খারাপ মানুষকে ভালো করতে পারে, তার নাম কি? আরো জোরে। আজকে সেই কোরআনের মাহফিল করব, কিন্তু কোরআন অনুযায়ী চলতে পারবো না, কোরআনের হক কথা বলতে পারবো না। এমন একটা পরিবেশ আমাদের দেশে হচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সে হযরত ওমর ওয়া আমিলুস সালিহান, নেক আমলকারী কয়, এইটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। মা খাদিজা কিন্তু নবীর হাত ধরে আছে, মনে আছে? ভুলে গেছেন? আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন ফাতেমা হলো জোহরা, মনে আছে না? ভুলে গেছেন? আর সব জিনিস মনে রাখবেন, এখানে কোনো আদায় মাদায় নাই, খালি ডাইরেক্ট ওয়াজ হবে, জোরে কোন ঠিক? সেজন্য কোন জিনিস যেন আমি ছাড়িয়া ছেড়ে যাবার না পারি, আপনারা মনে করে দিবেন। কারণ আমিলুস সালিহা, এরপর আসতেছে ওয়াতাওয়াসাবিল হক, এরপর আসতেছে ওয়াতাওয়াসাবিস সবর। এই চারটা বিষয়ে আলোচনা আজকে আমাদের শুনতেই হবে। রাজি আছেন? রাজি? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া ওয়া আমিলুস সালিহা, এই নেক আমলটা নিজের চোখে দেখার জন্য দেখে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একটা সুন্দরী মেয়ে, জোরে কোন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর করলে হবে না, তোরা আরো 7 টাকা করে এখন বক্তা বলছে, একবার সরে যাচ্ছি তো আবার কি করে? এই যে মনে করেন আপনারা খালি ইউটিউবে যাবেন, টিভি মারবেন আর দাঁড়াবি, জোরে কোন ঠিক কিনা? দু একজন লোক কয় হুজুর আপনার সরাসরি চেহারা লাগে আর ইউটিউবে ঘুরে লাগে কেন? আমি তো আশ্চর্য হয়ে যাই, আমার ইউটিউবে আমি জনওয়াজ দেখে ঘাইমিয়া ঘুরে। না না, আসলে কিভাবে ক্যামেরা দিয়ে যারা কিভাবে ঘুরা বানায়, আমার ইউটিউবে ওয়াজ শুনে মানুষ মনে করবে 85-90 বছর বয়স, কিন্তু বর্তমানে আমার বয়স এই বছরে করলো 54। আমি কেবল 54 বছরে করলাম আর হাইরে ঘুরে হচ্ছি ভাই। আল্লাহ বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া আমিলুস সালিহাত, তারপরে ওয়াতাওয়াসাবিল হক, তারপরে ওয়াতাওয়াসাবিস সবর। এই 4টি আমল যদি করতে পারে আল্লাহ বলেছে তারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন। আপনারা বলবেন হুজুর তাহলে রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে গেলে আমরাও তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে ওই মেয়েটার চেহারা দেখে আল্লাহর আর শুকরিয়া আদায় করে নাই। ওই মেয়েটার আপাদ মস্তক হলো আল্লাহর আইন পর্দা। আপাত মস্তক কি?
আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা দেখে হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো একটা মেয়েদের জন্য সবচাইতে বড় নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা। আল্লাহ রাসূল বললেন মেয়েদের মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়ো, 2 নম্বর রোজা করো, 3 নম্বর স্বামীর কথা মতো চলো, 4 নম্বর পর্দার মধ্যে থাকো। মা ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে, স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু পর্দার হক কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে। মেয়েটা দেখতে কালো না খাটো এটা ব্যাপার না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। আর মেয়েটা যদি পরিমণির মতো হয়, ডানা কাটা পরি, যখন কি কাটা পরি, আর সে যদি বেপর্দা হয়, তাহলে কিন্তু ভাইজান তাকে সুন্দরী বলা যাবে না। এই মুহূর্তে আমি যুবকদের বলবো, ও যুবকেরা, খালি মাত্র আগামীকালের পরের দিনই একটা দিবস আসতেছে যার নাম হলো বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। ঠিক কিনা বলেন? এখন তাকে ফুল কেনা শুরু হয়ে গেছে। একটা স্বামী তার বউ ফুল দিবি না, যত ফুল বিক্রি হবে প্রেমিক তার প্রেমিকা দিবি, প্রেমিকা তার প্রেমিকক দিবে। এই জন্য আমি বলি এটা ভ্যালেন্টাইন ডে নাই, হলো কাতি মাসে কুত্তা দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী, তারা হতে পারবেন না। পর্দানিশী নারী যারা, যারা বিশ্ব বেহায়া তারা, যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? ও আমিলুস সালিহা, সবচাইতে বড় নেক আমল হলো দুনিয়ার সবকিছুর ভয়কে বের করে দিয়ে কেবলমাত্র ভয় রাখতে হবে। খুব খেয়াল করবে। ওমর ফারুক বললেন, মা তুমি একা একা এই নির্জন পথে চলতেছো, গিরিপথ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে এরকম বেয়াসাইয়া কথা বলতে না। ওমর ফারুক চুনকোটা ভাই খেরে, আমি কি বেয়াসাইয়া কথা বললাম? মেয়েটা বলতেছে বেসাইদা কথা হলো, যখন হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কেবলমাত্র ভয় থাকবে কার? এই নির্জন পথে আমি একা একা চলতেছি, আমার অন্তরে কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, বলেন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, পথে অন্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না। সবাই বলেন, একে জবান খুলে বলেন, যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে। একটা লোক কিছু ভয় না রে, এটা কি গোরস্থান নাকি রে? বলেন তাই কথা না কেন? যে কোরআন শুনতেছেন সেই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চাই না। চাই কি চাই না?
রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর নবী বলেছেন শোনেন, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না করে যে আল্লাহ তোমার দিন কায়েম করতে গিয়ে আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহ রাসূল বলেছেন ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে সেই হিসাবে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, এটাকে আমরা চাই না? চাই তো, চাই তো। এই চাওয়াই আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। আমাকে দাদারা চাইনি দেখে আমরা পাইনি, আমরা চাই আমাদের নাতিরা পাবি। কথা ঠিক খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনের ওয়াজ শুনবেন, বাস্তব কোরআনটা কত সুন্দর। হয়তো তোমার ফরক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি একজন দুঃখী মেয়ে। মেয়েটা বলে পথিক আমি আসলেই একজন দুঃখী মেয়ে। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে মেয়েটা বলতে যে হযরত ওমরকে, পথিক আসলে আমি একজন দুঃখী মেয়ে, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছে মা তুমি কি জানো না ওমর ফারুক হলো অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? উট দুম্বা যদি মানুষের হেরায় তাহলে 2 পাহাড়ের মাঝখানে খোঁজে। ওমর ফারুক কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে থেকে খুঁজতেছো? ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওই ভবনের মধ্যে গেলে ওমরকে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি কোনোদিন খুঁজে পাবা না। মেয়েটা বলে পথিক রে, যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজার জন্য বঙ্গভবনে যাওয়া লাগবে না, বরং নেতাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না রে, নেতারাই খুঁজবে। আজকে আমাদের বাংলাদেশে কখন খোঁজে? আমার এলাকার এক চেয়ারম্যান প্রার্থী গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তা দেখ ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে স্যার এখানে কোনো মানুষ নাই তো, গাড়ি থামানোর কি দরকার? বলে দেখতেছিস না আসতেছে, এটা ফকির, এটা মানুষ তাই, এটা ফকির। চেয়ারম্যান কেন পাগলা, ভোটের আগে ফকিরও যা মানুষও তাই, থামা। তো গাড়ি ব্রেক করে থামাচ্ছে, চেয়ারম্যান সাহেব নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে। চেয়ারম্যান সাহেব বলে চাচা কোন দিকে দেখেন? বলে বাবা এখানে তো কোনো মানুষ নাই, তুমি কাক সালাম দিলে? চাচা আপনার দিলাম, ভিক্ষা করে খাই বাবা, আমার গেল। বলে সামনে নির্বাচন আছে চাচা। আমি বলি যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছিলেন আপনাদের এলাকায় ভোট হয়ে গেছে, ভোটের আগে যেমন জনগণের বাড়িতে বাড়িতে গেছেন, ভোটের পরে নেতা হয়ে একই চরিত্র ধরে রাখেন। আপনাদের কোনোদিন কেন ভাত করা লাগবে না যতদিন পাচ্ছেন জনগণ হাতে। কারণ জনগণ কি চায়? টাকা চায়। আপনি ভোটের আগে যে হারে সালাম মারছেন, ভোটের পরে চেয়ারম্যান হয়ে গেছেন একই হারে মারেন, কিন্তু তা তো মারবি না। এখন চেয়ারম্যান আর কথাই কবি না, এখন ভোটাররা সালাম দিবে আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কালে মাথা ঠোকান, একটা উত্তর দিবি না। জনগণ বলবে চেয়ারম্যান মাথা ঠোকান কেন? তো মেলা দিছি, অনেক দিছি, আর দেবো না। হ্যাঁ প্রার্থীতে কি আছে? প্রার্থী কি আমি খারাপ কথা বলতেছি? আমার ভাই খালি ভোটের আগে ভোটের পরে তাই মেয়েটা বলতেছে খুঁজতে আমাকে যাওয়া লাগবে না, আমার বিশ্বাস 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরেই আমি পেয়ে যাব ইনশাআল্লাহ।
আপনারা বলেন তো মেয়েটা পাশে কি পায়নি? আরে ওমর ফারুক বললেন, মা আল্লাহ তোমার ইমানকে বিজয় দিছে। তোমার ইমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি আর 1 দিনের মধ্যেই পেয়ে যাব। আল্লাহ তোমার ইমানকে বিজয় দিয়েছে। মেয়েটা বোরকার ভিতর থেকে চুমগোটে বলতেছে, তাহলে আপনি কে? তাহলে আপনি কে? ওমর ফারুক বললেন, মা তুমি যারা 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই নেক আমল কারে কয়? নেক আমল খালি মসজিদের মধ্যে নাই, নেক আমল চেয়ারম্যান নেতাদের মধ্যে আছে না? আছে না? আল্লাহর বান্দা হযরত ওমর মেয়েটার মুখের দিকে, বোরকার দিকে তাকায় আছে, মানে যা দেখা যায় সেই দিকে তাকায় আছে। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি যে চোরের মতন, তার মতো আপনার আশেপাশে যে একটা চান্সেও নাই। মানে একটা চেয়ারম্যান যখন ঘরে, চৌকিদার থাকে কি থাকে না? থাকে কি থাকে না? একটা উপজেলা চেয়ারম্যান যখন ঘরে, তখন পুলিশ থাকে রে ভাই। আর এমপি যখন ঘরে, সামনে গাড়ি পিছনে গাড়ি, এমপির গাড়ি, কথা ঠিক কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে আপনার কোন চান্সে নাই? আপনি যে একা একা ঘুরতেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবচাইতে বড় আমল হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করতে হবে কার উপর? বর্তমান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, ডিটল সাবান দিয়ে হাত দাও, স্যাভলন দিয়ে হাত দাও, লাইফ বয় দিয়ে হাত দাও, ঘন ঘন হাত দাও, করোনা ধরবে না। কিন্তু বাজান সরকার এই ডিটল, লাইফ বয়, করোনার অ্যাডভার্টাইজ না করে যদি বলতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ ওযু করে আদায় করো, করোনার বাপও তোমাদের ধারে যাবার পারবে না। ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। আমি নেক আমলের কথা বলতেছি। ওমর ফারুকের কোন চামচা কেন নাই? কারণ একটা চামচা পালবার গেলে নেতার খরচ হয় কি হয় না? এ ধরে কোনো হয় কি হয় না? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছে, জুমার দিন অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছে রে, খুতবা। এখন আমাকে এমপিরা খুতবা দেয়, মেম্বার চেয়ারম্যানরা খুতবা দেয়। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা মসজিদ নববীর মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা শুরু করছে, ইতিমধ্যে মাঝখান থেকে একজন সাহাবী বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে দিয়ে খুতবা বন্ধ করলেন। ওমর ফারুক চমকে দিয়ে খুতবার বাংলা হচ্ছে ভাষণ, খুতবার বাংলা কি? তো মাঝখান থেকে যদি একজন বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। আমাকে এমপি যদি এরকম ভাষণ দিতে কেউ আপনার ভাষণ আমরা শুনবো না, আশেপাশে পুলিশ আসবেন না, নাই তাহলে মার্কিং করবে, এটা কে করলো? অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে যে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হলে তোমার খুতবা বন্ধ করে চোখের পানি বের করে বলতেছে, বাবা আমার অপরাধ কি? কি অপরাধ আমার খুতবা শুনবা না? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আমরা খাটো আপনি লম্বা পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। সবাই খালি মাথা নিচু করে চিন্তা করে, কি রে? আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতে ভয় করে। সেই ওমরও আটকে দিছে, ভাষণ আটকে দিছে, লম্বা পাঞ্জাবি দাওয়াত দিছে।
এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ ওই লোকটার কাছে গিয়ে দাঁড়াইছে, যে লোকটা ওমর ফারুকের খুতবা আটকায় দিছে, সেই লোকটার কাছে গিয়ে বলতেছে, আমি তোমার সাথে যোগ দিলাম। সোনালা কবেন না, আমি তোমার সাথে যোগ দিলাম। আসলেই তো তাই, তোমাদেরকে খাটো বন্ধরে দিয়ে আমার বাবা লম্বা যুদ্ধ করে খুতবা দিবে, এইটা তো ইসলাম পছন্দ করে না। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ আমি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছি, এটা দুনিয়ার কেউ না জানলেও তো তুমি জানো, তাহলে আমার পক্ষে না দাঁড়ায় তুমি ওই পক্ষে কেন দাঁড়াইছো? আব্দুল্লাহ বলতেছে, তাহলে আপনি আমারে উকিল নিয়োগ দেন। তাহলে আপনি আমাকে উকিল বানান। আব্দুল্লাহ তোমার উকিল নিয়োগ দেওয়া হলো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো জামা নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন জামা পরে নামাজ পড়তে আইছে, অথচ তোমার পরনে নতুন জামা কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির জন্য। বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই ব্যক্তির জন্যই আমার পরনে নতুন জামা হয় নাই। কারণ আমি আব্দুল্লাহ যখন ঘুমাইছিলাম গভীর রাত্রে, আমার বাবা হযরত ওমর একটা পাঞ্জাবি নিয়ে আমার দরজায় ডাকতেছে, মাইকের সামনে একটু চঞ্চল করতেছে, আব্দুল্লাহ 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 বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি আমাকে দিবে রাইছেন। খুশি যে একটা তো পাচ্ছি, আর একটা আব্বা দিবে রাখছে, লোক লোক করে, বগুড়ার ভাষা হলো লোক লোক, চুপি চুপি দিবে রাখছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক আব্দুল্লাহ বেটাকে বুঝাচ্ছে, এই বেটা, এই গোটা মুসলমানের আমানত, জনগণের আমানত আল্লাহ আমাকে দিয়েছে, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা আমি তোমার কাছে দিবে রাইছি। যখন কাউকে ভোট দিয়ে চেয়ারম্যান করা হয়, এমপি করা হয়, মানুষের মধ্যে তাকে হাকিম বানানো হয়, তাকে নিজের ইচ্ছা মতো চললে হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। ধরে কোন কথা ঠিক? আমিরুস সালেহাত, নেক আমল কারে কয় বাবা? একটু মনোযোগ দিয়ে শোন। 4 বছর হলে 5 বছর হলে আমের বাগান করছে আমাকে এলাকায়, ন্যাংরাম। শুনতে খারাপ লাগে, খেতে ভালো। ন্যাংরা একটা আমের নাম হলো, খেতে ভালো না? আপনার ন্যাংরাম খান নাই? 4 বছর পরে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা দেখার জন্য বাগানের মালিক গেছে, গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কষ্ট পায় বলে, ভাই আমি খাই নাই, আমার বাড়ির পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলতেছে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও আর এক গাছ চড়িছে। আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। বাগানের মালিক গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার দিব কার কাছে? জোরে জোর কথা ঠিক, কথা বল না কেন ভাই? কাকাতে বিচার দিবে? আল্লাহর কাছে। আল্লাহর বিচার কি তাড়াতাড়ি? ভাই রে, আল্লাহর বিচার ভাই রে, আটা মুড়ে শুট হয়ে যাবি। কোন কথা ঠিক না? আসলেই তাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। কিন্তু আল্লাহ তো আছে,
আল্লাহর কোরআনের আইনটা সমাজের মধ্যে চালু করতে গিয়া আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে। এটার নাম হলো আমিলুস সালিহাত, এটার নামই হলো নেক আমল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলে, বাজান এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি গায়ে আমি জুমার নামাজ পড়াতে গেলে কেমন লাগবে, তাই তুই যে পাঞ্জাবি পাইছিস বাজান, সেই পাঞ্জাবি আল্লাহর রাস্তে আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা সারা রাত ধরে আমার পাঞ্জাবি আর তার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা করে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি যায় না? সমস্ত সাহাবীরা কান্দের বলে, ওয়ামিলুস সালিহাত, এই নাম হইল নেক আমল। ওমর ফারুক বলে, মা 6 দিন হলে আমারে খুঁজতেছো, তুমি একজন দুঃখী নারী, কি দুঃখ তোমার মনে, এই দুঃখের কথা কি আমাকে বলবা না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমান কি করছি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করে বলবে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। তার মানে বোঝা গেল চোর ডাকাত করে জেলখানায় যায় না, ভালো মানুষও জেলখানায় যায়। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে তার কোনো অসুবিধা হবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিচ্ছু হবে না।